আপনাদের সামনে কথা আলোচনা করার জন্য চিন্তা ভাবনা করেছি। মিরপুর 2 নম্বর মডেল থানা মসজিদের জুমার সালাতে এই আলোচনায় যারা অংশগ্রহণ করার জন্য এসেছেন, সওয়াবের ভাগীদার হয়েছেন। আপনারা জানেন যে সবার আগে যিনি প্রবেশ করে সে কি উট কোরবানি করার সওয়াব আমল নামায় নিতে পারেন। এরপরে ধীরে ধীরে যারা আসেন, শেষ পর্যন্ত কেউ একটা ডিম যদি দান করা হয় সেই সাদাকাও থেকে আপনারা বঞ্চিত হন না। প্রিয় নবী এ কথাগুলোই বলেছেন, যাতে জুমার সালাতে মানুষগুলো নিজেদের বাসার কাজকর্ম, ব্যবসায়িক লেনদেন সবগুলোকে তুচ্ছ মনে করে মহান মালিকের নৈকট্য লাভের জন্য, যারা মক্কা মদিনায় যাওয়ার সুযোগ পায়নি, বা সব বক্ত তো পারা যায় না, সব বছরও যেতে পারে না, কিন্তু হৃদয়ের মাঝে মক্কার ভালোবাসাকে সেই অনুভূতিতে নিয়ে যারা আল্লাহ তাআলার ঘরে ঢুকে, তারা সেই সব হয়তো লক্ষ গুণ পান না, 50,000 রাকাতের সব না হয় নাই বা পেলাম, কিন্তু আল্লাহ তাআলা রসুলের বক্তব্য অনুযায়ী এই ছোট্ট ছোট্ট নেকি আমাদের আমল নামায় আসে। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সেই আমলে নেকিগুলো নেওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের দিনে সুস্থ রেখে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। হয়তো আমার সাথে যাদের যোগাযোগ আছে তারা টের পেয়েছেন যে 12:30টায় আমি খুলনা ছিলাম মাহফিলে, এবং আমি লাইভ দিয়েছিলাম কিছু অংশ। তো সেই রাতেই জুমা পড়াবার লক্ষ্যে চিন্তা করেছি, 12:30টায় শেষে বাসে উঠলাম। মাওয়ার ওখানে একটা সিলিন্ডার এবং একটা কলা, 2টা গাড়ি অ্যাক্সিডেন্ট করে রাস্তা আটকা ছিল। তারপরেও সেখান থেকে এসে দেরি সুস্থ আলহামদুলিল্লাহ। এই জন্য রাতেই রওনা করি যাতে এসে পৌঁছা যায়। আল্লাহ তাআলা এই রাতে কত মানুষ না দুনিয়া থেকে চলে গেছে, এই দিনে এই রাতে কত মুসল্লি তার মসজিদে যেতে পারে নাই, কত ইমাম সাহেব হাসপাতালে ভর্তি আছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলার ঘরে আসার এবং মন খুলে এই কথাগুলো আমলের লক্ষ্যে শোনার জন্য এনেছেন। এই জন্য ওই মালিকের দরবারে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, বলছিলাম রজব মাস, গত জুমায় যে হুজুরকে পাঠিয়েছিলাম সাবজেক্ট দিয়েছিলাম হিউম্যানিটি, মানবতা, মানবতার কল্যাণে যে কথাগুলো, অসংখ্য কথা মানবতার কল্যাণে। আশা করি আপনাদের কাছে হৃদয়ে অঙ্গম করাবার মতো যে কথাগুলো তিনি আলোচনা করেছেন। আমাকে আবার রাতে বলেছেন হুজুর এইগুলো বলেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই মানবতার কল্যাণে যে কথাগুলো আছে এগুলো বোঝার, শোনার, আমলে নেওয়ার তৌফিক দান করুন। আপনারা জানেন যে আল্লাহ রসুলের বাড়ি একজন কাজের মেয়ে ছিল, উম্মে আয়মান। কিভাবে মানবতার রক্ষা করেছেন উম্মে আয়মানের সঙ্গে প্রিয় নবীজির যে ভালোবাসা, যে মমত্ববোধ, যে নির্দেশনা ছিল, সেটা আমাদের স্মরণে রাখা। একজন বাড়ির যদি কাজের মানুষও হয়, তার সাথেও কিভাবে আচরণ করা দরকার। অমুসলিমরা যা পারে আমাদের তা পারা উচিত না। আমরা দুঃখিত, আমরা লজ্জিত। অনেক সময় নেটের মাধ্যমে অনেক ভালো ভালো মানুষের, চাকরিজীবী, ভালো বেতন পায়, ভালো কিছু আছে, সামান্য ছোট্ট ছোট্ট ত্রুটি বিচ্যুতির কারণে তাদের পরে যে জুলুম করা হয়, যে আঘাত করা হয়, যে কষ্ট দেওয়া হয়, আল্লাহ তাআলার কিয়ামতের ময়দানে হাজারো কোটি টাকা দান করার পরেও এই আচরণকৃত মানুষগুলো আসলে আল্লাহ তাআলার কাছে নাজাত পাবে না। সে কথা তারা ভুলেই যায় যে আমি এই কেমনি এভাবে করতে পারি। এজন্য আল্লাহ তাআলাকে হাজির নাজিরে জেনে সকল কাজের মধ্যে মানবতার বিষয়টাকে সামনে আনা প্রয়োজন। একজন ভিক্ষুক আসতেই পারে, কেউ ভিক্ষুক না হয়েও ভিক্ষুকের ভান ধরতেও পারে, কেউ বা তার আসলে কষ্টের কথাটা বলার জন্য আসতে পারে। সেজন্য সেখানেও মানবতা যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সে বিষয়গুলোকে আমাদের মনে রাখা দরকার। একদা আল্লাহর নবীর এক যুদ্ধের ছোট্ট সাথী কাজ করতো একজনের বাসায়। তার একটা
ভালো রুমাল ছিল, উন্নত মানের এবং খুব দামি। সেই রুমালটা আসলে আকাশের চকচকা ঈগল পাখি রুমালটা দেখে ছোঁ মেরে নিয়ে গেছে। যেদিন বাচ্চাটাকে লালন করত, সে দেখলো যে আকাশে হঠাৎ করে এসে ওটা নিয়ে চলে গেল। মালিক বলল যে এত দামি রুমালটা, এটা তুমি বললেই হবে যে আকাশে নিয়ে গেছে, তুমি এর লোভ সামলাতে পারোনি, চুরি করেছো। তাকে খুব মেরেছিল, তাকে অনেক কষ্ট দিয়েছিল। সে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছিল, বলছিল, হ্যাঁ আকাশের মালিক, আমি তো দেখলাম, কিন্তু আমার পরে এই জুলুম, অনেক কিছুর পরে সে যখন মানে আঘাতটা এত বেশি হয়েছিল, অনেক ব্যথা পেয়েছিল। এরপরে দেখা গেল আল্লাহ তালার দিকে যখন তাকিয়ে সে বলছিল বারবার যে আল্লাহ তালাই ভালো জানেন, আমি দেখেছি আকাশের পাখি নিয়ে গেছে, তারা বিশ্বাস করেনি। অতঃপর সেই পাখি তার মারা যাবার মতো অবস্থা, এই অবস্থায় সেই ঈগল পাখিটি আবার সেই লাল রুমালটা দামি জিনিসটাকে আকাশের সামনে এসে আবার ছেড়ে দিয়ে যায়। সুবহানাল্লাহ। তখন তারা আফসোস করে এবং তার কাছে ক্ষমা চায়, আসলে আমাদের এই ভুল হয়েছে, আমরা মানুষ। এরকম বাসা বাড়িতে অনেক সময় কিছু ঘটে যায়, দেখা যায় সে দোষী না, কিন্তু এই মানে মানে আর কাউকে পেল না, মানে কাজের ছেলেটাকেই, কাজের মেয়েটাকেই তারা অত্যাচার করে মারে। অনেক সময় মোবাইল চুরির নাম দিয়ে অনেকে মৃত্যুর শয্যায় সইতে হয়েছে, অনেক কষ্ট পেতে হয়েছে। আল্লাহ তাআলা এই মানবতার কল্যাণে নবীজির সাহাবীদের আদর্শ আর প্রিয় নবীজির ভালোবাসা, এটা আমাদের বোঝার আমলের তৌফিক দান করুন, আমিন।